পরপর দুদিন আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ থাকায় আমার কিন্তু অনেক জামাকাপড় জমে গেছে, যেগুলো এখন আমাকে গুছিয়ে রাখতে হবে। বিয়েবাড়ির নিমন্ত্রণ শুনলে তো আমি খুশিতে পাগল হয়ে যাই, কেননা আমি সেজেগুজে যাব, ছবি তুলব, ভিডিও করব। তো প্রথম যেদিন রিসেপশনে নিমন্ত্রণ ছিল, আমি এই শাড়িটা পরে গেছিলাম। এই শাড়িটার নাম আমি বলতে পারবো না, কিন্তু এই শাড়িটা আমার খুব পছন্দের। এই শাড়িটা আমাকে মা দিয়েছিল আমার বিয়ের দ্বিতীয় বর্ষ, যে বছর আমার মেয়ে হয়েছে সেই বছরে। তো শাড়িটা এখন গুছিয়ে রাখছি। বিয়েবাড়ি যেদিন গেছিলাম সেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, শাড়িটা কেচে দিয়েছিলাম। আর এখন যখন ভাঁজ করছি তখন দেখছি পাড়ের কাজ দিয়ে শাড়িটা কীরকম করে যেন ছিঁড়ে গেছে। যাই হোক, সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখছি। মাঝখানে আবার অনেক কাজ আছে, যেরকম সন্ধ্যা দিতে হবে, সেগুলোও করব। এখানে বৃহস্পতিবার দিন একটা বিয়েবাড়িতে গেছি, তারপর শুক্রবার দিন যেদিন গেছি সেদিন পরে গেছিলাম এই শাড়িটা। এই শাড়িটাও আমার মা দিয়েছে এবার পুজোর সময়। এই শাড়িটার নামও আমি জানি না, কিন্তু আমার বড় ননদ বললো এই শাড়িগুলোকে নাকি গিরগিটি শাড়ি বলে, কী যেন হতেও পারে। তো তোমরা আমাকে জানিও এই শাড়িগুলোর কী নাম। তো এই শাড়িটা ধুয়ে দেইনি, কারণ ওদিন বৃষ্টি থাকলেও অতটা বৃষ্টি ছিল না। আসলে না, আমার ভালো শাড়ি ধুতে ইচ্ছে করে না। শাড়ি না ধুলে একবার কীরকম যেন রং নষ্ট হয়ে যায়। তো এই যে এই শাড়িটা গুছিয়ে রাখছি। এই শাড়িটাও কিন্তু আমার খুব পছন্দের। এমনিতে আমি ব্লাউজের পিস বানাই না, তো এই শাড়িটা এতটাই পছন্দের যে এই শাড়িটার কিন্তু ব্লাউজের পিস কেটে ব্লাউজ বানিয়েছি। তো তোমাদের মধ্যে, আমার এই দুটো শাড়ির মধ্যে তোমাদের কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমার কিন্তু দুটো শাড়ি খুব পছন্দের। আর এখন যে শাড়িটা দেখাবো, তার আগে ব্লাউজগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। ব্লাউজগুলোও না আমি আলাদা আলাদা রেখে দিই, কারণ যখন শাড়ি পরতে যাই তখন আমি ঠিক মতন খুঁজে পাই না কোন শাড়ির কোন ব্লাউজ। তো এর জন্য আমি এভাবে একবারে শাড়ির সঙ্গে ভাঁজ করে রেখে দেবো। এই যে বললাম যে শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা বানিয়েছি, খুব পছন্দ করে এই ডিজাইনটা আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে এইভাবে একটা ব্লাউজ বানাবো। আচ্ছা, আমি কিন্তু সব সময় ভিডিও করি না, খুব ইচ্ছে করে ইউটিউবে ভিডিও পোস্ট করার, কিন্তু সাহস পাই না কিভাবে এডিট করব, কিভাবে পোস্ট করব। যাই হোক, চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকো। আর এই যে মেয়ের ফ্রকটা দেখতে পাচ্ছ, এটা ওর ছোটো পিসি দিয়েছে এবার পুজোর সময়। তো এই যে ফ্রকটা, এটা পরে প্রথম দিন না দ্বিতীয় দিন নিয়ে গেছিলাম এটা পরে ওকে। তো আমি চেষ্টা করেছিলাম আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরানোর, কিন্তু এই বাচ্চাদের ড্রেস না কিছুদিন যাওয়ার পর পরে ছোটো হয়ে যায়। এই ড্রেসটা কিন্তু পুজোর সময় ওর একদম পা অবধি ছিল, তারপরে কি হয়েছে, এখন দেখি একদম হাঁটু পর্যন্ত চলে আসছে। এই যে পিঙ্ক ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ছোট ননাস কিনে দিয়েছে। কালারটা পছন্দ করেছি আমি, দিদিভাই কিনে দিয়েছে। আসলে আমি এমন কালার দেখে কিনতে চাই যাতে করে একটা ব্লাউজ দিয়ে আমি অন্তত 2-3টে শাড়ি পরতে পারি। আর এই যে ড্রেসটা, এটাও ওর দিদিন কিনে দিয়েছে মামামকে পয়লা বৈশাখে। ড্রেসটা ভীষণই সুন্দর, আমার কিন্তু সাদা কালার ভীষণ পছন্দ। তো এই ড্রেসটা মামামের একটু বড় হয়, তবুও আমি এটাকে পরিয়ে নিয়ে গেছি বিয়েবাড়িতে। সুন্দর লং হয়ে গেছে, খুব ভালো লাগছিল পরিয়ে। আমার নতুন জিনিস থাকলে যেটা আমিও পরে ফেলি, আর নতুন জিনিস থাকলে মেয়েকেও পরিয়ে ফেলি। তারপর দেখো এই শাড়িটা, এটা কিন্তু আমার মায়ের শাড়ি। আমার মায়ের শাড়ি আমার শাশুড়ি মা পরে বিয়েবাড়ি গেছিলো। দারুণ না? আসলে শাড়িটা হয়েছে কি, অনেক দিন আগেকার শাড়ি, অনেক দিন আগে এই শাড়িগুলোর খুব চল ছিল। এখন তেমন একটা কেউ পরে না। শাড়িটা আমি নিয়ে এসেছিলাম আমার পরার জন্য। আসলে বাবা মারা যাওয়ার পর মা আর এসব শাড়ি পরতে চায় না, কিন্তু আমি সেভাবে পরা হয়নি। একদিন শুধু বাড়ি থেকে পরে আসছিলাম, তো মা আমাকে বলছে যে কোন শাড়িটা পরে বিয়েবাড়িতে যাব। আমি মাকে এই শাড়িটা দেখাই, মা বলে দাও এটাই পরে যাই। আর ঘটনাক্রমে এই ব্লাউজটাও মার একদম ফিট হয়ে যায়। এই শাড়িটার সঙ্গে ব্লাউজ পিসটা ছিল, এই ব্লাউজটা মা বানিয়েছিল। তো এই ব্লাউজ দিয়েই মা শাড়িটা পরে যায়, ভীষণ সুন্দর লাগছিল মাকে। তারপর আজ কিন্তু ছিল শনিবার, আর শনিবার করে আমি পরোটা করে লুট দিই, তাই নাইটিটা চেঞ্জ করে লুট দিয়ে আবার চেঞ্জ করে এসে এখন আমি জামা কাপড়গুলো যেখানে যেটা রাখা রেখে দিচ্ছি। এক পাটে রেখেছি শাড়ি, আবার বরের ড্রেসগুলো ভাঁজ করে অন্যটায় রেখেছি, মেয়েরটা আবার অন্যটায় রাখছি। এদিকে তো আমি আমার মন দিয়ে কাজ করছি, পেছন দিয়ে আমার মেয়ে আরও কীর্তি ঘটিয়েছে। আমার সিঁদুরের কৌটো খুলে সিঁদুর সব ফেলে দিয়েছে মাটিতে। আর তার জন্য শাশুড়ি মা আমাকে কত বকা দিচ্ছিল, আমাকে বলছিল আমি নাকি শুধু একদিকেই খেয়াল রাখি।